আজ আমরা শিখব কিভাবে বিভিন্ন সবজি ও উপকরণ রেস্তোরাঁ স্টাইলে কাটা যায় সহজে, সুন্দরভাবে এবং দক্ষতার সঙ্গে। ভুট্টা কাটা শুরু করি। প্রথমে একটি ভুট্টা নিন, শক্ত করে ধরে রাখুন। এবার চপিং বোর্ডে হালকা আঘাত করুন, দেখবেন সহজেই টুকরো হয়ে যাবে। এবার টমেটো কিউব করে কাটতে চাইলে এটি অর্ধেক করে কেটে নিন, তারপর অনুভূমিক ও উল্লম্বভাবে কেটে নিন। আপনি চাইলে টমেটোটিকে উল্টে রেখেও কিউব আকারে কাটতে পারেন। জুচিনি কাটার জন্য প্রথমে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করুন, তারপর লম্বা স্ট্রিপ করে কাটুন। এবার সেই স্ট্রিপগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন, দেখবেন দেখতে রেস্তোরাঁর মতো সুন্দর লাগছে। আলু চিকন ও লম্বা করে কাটতে চাইলে আগে নিচের দিক থেকে সামান্য একটা টুকরো কেটে নিন, যাতে আলুটা স্থিরভাবে বোর্ডে বসে থাকে। এবার সেই আলুটিকে ছুরিতে একটু আটকে দিন, এতে কাটার সময় ছুরি আলুর গায়ে আটকে থাকবে না। তারপর একে একে টুকরোগুলো সাজান, এক হাতে ধরে রাখুন আর অন্য হাতে চিকন ও লম্বা করে কেটে ফেলুন। পেঁয়াজ চিকন ও লম্বা করে কাটতে চাইলে আগে অর্ধেক করে কেটে নিন, এবার দুটি প্রান্ত বরাবর লম্বালম্বি কাটা দিন। আর যদি কিউব করে কাটতে চান আগে লম্বালম্বি কাটুন, তারপর অনুভূমিকভাবে কাটুন। ব্যাস, তৈরি হয়ে যাবে ঝরঝরে পেঁয়াজের কিউব। মাশরুম কাটার জন্য এক টুকরো চপস্টিক বা স্কিওয়ারে মাশরুম গেঁথে নিন, এবার ওপর থেকে নিচ পর্যন্ত কেটে নিন। এটি খুবই সহজ এবং অলসদের জন্য আদর্শ উপায়। শিতাকে মাশরুম হলে নিচ থেকে ক্রস কাট করুন, তারপর আপনার পছন্দ মতো আকারে টুকরো করুন। শেষে আসি শশার কথায়। ধোয়া শশাটি আগে তির্যকভাবে কেটে নিন, তারপর সেই টুকরোগুলোকে উল্লম্বভাবে কাটুন। এতে হীরের মতো আকৃতির টুকরো তৈরি হবে, দেখতেও দারুণ লাগবে। এইসব কাটা উপায়গুলো সেভ করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবেই।